মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দুনিয়াতে এসে গেছে। মা যে দুধ পান করাবে মুসা নবীরে, মা চিন্তা করে আমি যদি দুধ পান করাই, অন্য কেউ যদি দেখে ফেলে, ফেরাউনের কানে যদি এই সংবাদ যায়, প্রশ্ন আসতে পারে আমগো ছেলেরে মাইরা ফেলে ফেরাউন, আছে না এরকম অনেকের ছেলেই তো মারতেছে। এখন স্বাভাবিক ভাবে আপনার যাদের ছেলে হত্যা করা হচ্ছে তারা কি চাইবে যে আরেকজনের ছেলে দুনিয়াতে আসুক? কারণ এটা তো কেউ সহ্য করবে না। মুসা নবীর আম্মা চিন্তা করলেন কিভাবে আমার সন্তানটাকে দুধ পান করাই। সন্তানকে যদি আমি দুধ পান করাই, অন্য কোন নারী যদি দেখতে পায়, ওই নারীর মাধ্যমে সংবাদটা যদি লিক হয়ে যায়, ফেরাউনের কানে যদি যায়, আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বললেন আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমি মূসার মাকে ইলহাম করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম, তুমি যদি আশঙ্কা করো সন্তান দুধ পান করাইলে কোনো সমস্যা হতে পারে, আমি আল্লাহর আদেশটা তুমি একটু পালন করবা, তোমার সন্তানকে তুমি দরিয়ার মধ্যে ভাসায়া দাও, সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। কোথায়? সমুদ্রে। 16 নম্বর বারে আল্লাহ বলেন আনিকযিফিহি ফিত তাবুত, সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাও। ফাকযিফিহি ফিল ইয়াম, এই বাক্সটা এই সমুদ্রের মধ্যে ফেলে দিবা। সুন্দর মতো পেঁচাইছে, পেঁচায়া বাক্সটা ভালোভাবে লাগাইছে। কি আজীব বিষয় দেখছেন, সমুদ্রের মধ্যে এটা ছাড়বে, ভিতরে এই সন্তানের সমস্ত নিরাপত্তা দিবে আল্লাহ। যাদের ঘরে কোরআন আছে পড়েন মাঝে মাঝে এগুলা, দেখবেন ঈমান বাড়বে। বাক্সের মধ্যে তুমি ঢুকানোর পর বাক্স ভর্তি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দাও। ফাল্যুলকিহিল ইয়াম্মু বিসাহিল, সমুদ্রের ঢেউ এই সমুদ্রই ধাক্কাইতে ধাক্কাইতে তোমার সন্তানকে কিনারার মধ্যে নিয়ে যাবে। এই টেনশন তোমার করতে হবে না, এই দায়িত্ব আমি আল্লাহর। সমুদ্র কার হুকুমে চলে? ঢেউ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ ঢেউরে বলবে ওখানে নাও, যেখানে বলবে সেখানেই নিতে হবে। মা তো টেনশন তো থাকেই। আল্লাহ বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না। পরে কি কয় দেখেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার সন্তান তোমার কোলে আবার ফেরত দিব। তোমার সন্তানকে আমি শুধু ফেরত দিব এমন না, তোমার সন্তানকে আমি রসুল বানাবো। তো যাকে আমি রসুল বানাবো সে ডুববে কিভাবে? ছাড়ো তুমি, যাকে আল্লাহ রসুল বানাবেন উনি কি ডুববে? কখনো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিছে ছেলেরে, বাক্স ছেড়ে দিছে। বাক্স ছেড়ে দেওয়ার পর আর বাক্স তো সমুদ্রে চলতেছে, মা তো বিসমিল্লাহির রহমানির রহিম, তো সমুদ্রে ছেড়ে দেওয়ার পর মায়ের মন, আল্লাহ বলে ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, মুসার মা ব্যাপারটা বলে দেওয়ার উপক্রম হয়েছিল, টেনশনে বলে দিবে অবস্থা, প্রকাশ করে দিবে অবস্থা। আল্লাহ বলেন আমি যদি তার মায়ের কলবের মধ্যে ধৈর্য দ্বারা বেঁধে না দিতাম, তার মায়ের কলবটাকে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ বেঁধে দিছি। কলবের মধ্যে যদি আমি ধৈর্য না দিতাম, মুসার আম্মা মানুষকে বলেই দিত ব্যাপারটা। কিন্তু আমি আল্লাহ চাইলাম মুসার মা যেন পাক্কা ইমানদার হয়। আমি আল্লাহ না ওয়াদা করছি তার সন্তান তার কোলে ফেরত দিব, এই ইমানটা যেন তাজা থাকে, তাই আমি মুসার আম্মার কলবের মধ্যে ধৈর্য দিয়ে দিলাম। আরে আমি আল্লাহ ওয়াদা করছি। মুসা নবীর বোনকে মুসা নবীর আম্মা বললেন কুসি, পিছে পিছে একটু যা, তুই সমুদ্রের কিনারা দিয়ে যা, তাহলে ভাইয়ের বাক্স সমুদ্রের মধ্যে চলে, বোন চলে সমুদ্রের কিনারায়। দৃশ্যটা একটু কল্পনা করেন তো, সমুদ্রে ভাই, কিনারায় বোন।
সমুদ্রের কিনারা দিয়ে বোন চলতেছে, ভাই চলতেছে সমুদ্রের মাঝে, ছোট ভাই আবার বড় বোনরা ছোট ভাইদেরকে মায়া করে খুব বেশি। তো বাক্স যায়, বোনও যায়। যাইতে যাইতে কি ঘটনা ঘটছে, তীরে গিয়ে পড়ছে। বোন ডাকায় দেখে এই তীর তো ফেরাউনের বাড়ির একদম পাশের তীর। আসিয়া ফেরাউন ওখানে আসছে। ফেরাউনের দাস দাসী যারা আছে তারা একটা বাক্স দেখা এই বাক্সটা নিয়ে আসছে। আসিয়া ফেরাউনের সামনে আইনা বাক্স খুলছে। বাক্স খোলার পর দেখে বাক্সের মধ্যে খুব সুন্দর একটা ছেলে দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর ছিলেন। তো ফেরাউন তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন দেখেই কয় এটা আমার শত্রু। এটা কি আসলেই তো ঠিক, ঠিক না? আর আল্লাহ বলছে ইয়াখুযু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ, মুসার বাক্সটা নিবে আমার শত্রু এবং মুসার শত্রু, যার ভয়ে তুমি বাক্স ফালাইতেছো সমুদ্রে, ওর কাছে আমি আল্লাহ বাক্স পৌঁছায়া ওর মাধ্যমে আমি এই মুসাকে বড় করব। কি বলছিলাম? মাজলুমকে জালেমের কাছে আল্লাহ রাখবে, রাখার পর ওই মাজলুমকে আল্লাহ বড় বানাবে, ওই মাজলুমকে একদিন আল্লাহ কর্তৃত্ব দিবে, জালেমকে আল্লাহ খতম করবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দেখার পর ফেরাউন কই এটা আমার শত্রু। আসিয়া আপনি যারাই দেখেন তারে শত্রু মনে করেন না, কুররাতু আইনিল লি ওয়া লাক, a comfort of the eye for me and for you, আমার আর আপনার চোখের শীতলতার কারণ হবে এই ছেলেটা, এইটারে মারবেন না। আসিয়ার চোখের শীতলতার কারণ এটা ঠিক আছে, ফেরাউনের তো চোখের শীতলতার কারণ হবে না, কিছুদিন পর ওর জন্য হবে ওর ধ্বংসের কারণ। কিসের কারণ? হুশ থাকেন, হুশ, বড় হুশ। কারো উপরে একটা আঘাত করার আগে খুব হুশ থাকবেন, কবে যে আল্লাহ এনে দিয়ে আপনার রাস্তা করবে আপনি জানেন না, খুব সতর্ক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া যখন বলল এই আমার চোখের শীতলতার কারণ হবে, তোমার চোখের শীতলতার কারণ হবে, লা তাকতুলুহু, এই ছেলেটাকে তোমরা হত্যা করবা না। সবচাইতে মিশরের শ্রেষ্ঠ নারী যিনি, বর্তমানে ফার্স্ট লেডি যাকে বলেন আপনারা, তিনি বলে দিলেন লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করবা না। আচ্ছা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব। স্ত্রীর কথা শুনে ফেরাউন বিপদটা মেনে নেয়, বাড়িতে নিয়ে যায়, সবার মাঝে খবর ছড়িয়ে পড়ে ফেরাউনের সন্তান মূসা। এই মূসাকে দুধ পান করানোর জন্য দুগ্ধ দানকারী নারীর প্রয়োজন। অসংখ্য অগণিত দুগ্ধ দানকারী নারী আসছে, এই আশায় রাজার ছেলের দুধ পান করাইলে টাকা পয়সা তো আর কম পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব, যত দুগ্ধ দানকারিনী নারী আসো কোনো লাভ নাই, আমি আল্লাহ আগে থেকে সবার দুধ মুসার জন্য হারাম করে দিলাম। কেন? কারণ এরে অন্য মেয়ে মহিলারা কেন দুধ পান করাবে, আমি তো ওর মায়ের দুধই তাকে পান করাবো। তো বোন তো দাঁড়াই রয়েছে, বোন ওই যে বোন আসছে কিনারা দিয়ে, যখন দেখছে কারো দুধ পান করে না, বোন কয় কি হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের ব্যাপারে বলবো যেই পরিবারের নারী সদস্য যদি এই ছেলেটাকে দুধ পান করায় এবং এই ছেলেটাকে যথেষ্ট যত্ন নিবে, লালন পালন করবে বলেই আমি বিশ্বাস করি এবং আমার আশা, ওই পরিবারের নারী সদস্যের দুধ পান সে করবে, এটা আমার আশা। এই কথা বলার পর কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বাড়িতে যায়, আম্মা চলেন। কোথায়? ফেরাউনের বাড়িতে। আরে কি বলো, এর ভয়েই তো মুসাকে বাক্স ভরে সমুদ্রে ফেলায় দিয়েছে। তোমার ভাই কোথায়? আমার ভাই তো ওই বাড়িতেই, চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত গুলো আমি চিন্তা করি, এইসব আয়াতগুলা যখন করি, আল্লাহ কি পারে।
মুসা নবীর আম্মা ফেরাউনের বাড়িতে আসছে, আসার পর ফেরাউনের সন্তান মুসা, মানে কি সবার মাঝে এটা ছড়ায় গেছে আর কি, ফেরাউনের সন্তান মুসা, এটা ছড়ায় গেছে যে ফেরাউনের সন্তান মুসাকে মুসা নবীর আম্মার কোলে দিচ্ছে। তারা তো আর জানে না এটা মা। মুসা নবী মায়ের কোলে যাওয়ার পর দুধ পান করা শুরু করে দেয়। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা। মুসার মাকে আগে আমি আল্লাহ বলেছিলাম তোমার কোলে ফিরিয়ে দিব। এই আয়াতে আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি অলরেডি মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরিয়ে দিলাম। এখানে বলছে রাদাদনাহু, আমি ফিরিয়ে দিলাম, আগে বলছে ফিরিয়ে দিব। আর আল্লাহ বলেন এই যে অলরেডি ফিরিয়ে দিলাম, নাও। ফেরাউন কয় ছেলেটাকে তুমি দুধ পান করাবা, বেতন টেতন যা আছে সব তোমার বাসায় চলে যাবে। নিয়ে গেছে। তো ওই সময় দুধ পান করায় যিনি, তাদেরকে বেতন দেওয়া হতো। আরবে ওই নিয়ম ছিল, নিজের ছেলেরে দুধ পান করায় আবার ফিরি ফিরি বেতনও পায়। তো চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাধর, আল্লাহর হিকমত, আল্লাহর কৌশল কত চমৎকার। মুসা নবী বড়ইস ফালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। মুসা নবী যখন বালেগ হলেন, পরিণত বয়সে উপনীত হয়, আল্লাহ বলেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, ভালো মানুষদেরকে আমি আল্লাহ এইভাবে প্রতিদান দেই। কি মানুষ? আমি মুহসিনিনের অনুবাদ করি একদম সহজ সরল, ভালো মানুষ। মুহসিনিন মানে অনুগ্রহশীল, ভালো কাজ যারা করে। বা আমগো বাংলাদেশি ভাষায় সোজা হিসাব, আল্লাহ কয় ভালো মানুষদেরকে আমি এইভাবে প্রতিদান দিই। ভালো কাজ যারা করবে, আপনি আসলে না ছোট্ট একটা ভালো কাজ করতেছেন, কিন্তু আপনি জানেনও না কোন দিক দিয়ে যে আল্লাহ আপনারে প্রতিদান দিবে, এটা আপনার কল্পনায় আসবে না, কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদান দিবে। ছোট্ট ছোট্ট একটা ভালো কাজ করতেছেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরাইয়া দিচ্ছেন, একটা ইটের টুকরা সরাইয়া দিচ্ছেন, কত বড় বিপদ থেকে যে অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে, এটা আপনার কল্পনায় নেই। আমার বান্দা আরেক বান্দা যেন কষ্ট না পায়, এই জন্য ইট সরাইয়া দিচ্ছে, কলার ছুরিকা সরাইয়া দিচ্ছে, কাটা সরাইয়া দিচ্ছে। আমার বান্দা আরেক বান্দার উপর এত দয়া করতে পারে, আমি আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, তো ওর উপর তো আল্লাহর অনুগ্রহ করবি। মুসা আলাইহিস সালাম দুপুর বেলা বের হয়েছে, যে সময়টা সাধারণত মানুষ অলস থাকে। আপনারা দেখবেন দুপুরে একটা সময় হয়, রিক্সা চালকরাও রিক্সা নিয়ে যাইতে চায় না। যদি বলেন ভাই চলো, ও ভাই খিদা পেটে, যাইতে চায় না। তো একটা সময় আছে বিকাল টাইমটা, আপনার দুপুর টাইমটা, যে সময় সবাই একটু শরীর ছেড়ে দেয়। দেখবেন ঘর থেকে রাস্তাঘাটও দেখবেন মানুষ কম, এরকম একটা অবস্থা। অফিসেও গিয়ে দেখবেন ওই সময়টা একটু রমরমা থাকে না, ব্যাংক যেখানে যান ওই সময়টা দেখবেন একটু ফাঁকা থাকে দুপুরে, এই যে একটু পরের সময়টা। মুসা আলাইহিস সালাম তো এমন একটা সময়, যে সময় সাধারণত মানুষ একটু উদাসীন থাকে, উনি বের হয়েছে রাস্তায়। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুই ব্যক্তিকে দেখলেন লড়াই করতেছে। হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুহি, একজন মুসা নবীর গোত্রের, আরেকজন ফেরাউনের গোত্রের। ফাস্তাগাথাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুহি, মুসা নবীর গোত্রের লোকটা মুসা নবীর কাছে সাহায্য চায়, ফেরাউনের গোত্রের লোকটার বিরুদ্ধে মুসা তুমি আমাকে সাহায্য করো। মুসা নবী আসলেন, ফাকাযাহু, মুসা একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, সাথে সাথে লোকটা মারা গেছে। লোকটা কি হয়েছে? মারা গেছে। আল্লাহ জানে যে কেমন ঘুষি ছিল। হ্যাঁ, না মানে এরকম মারা গেল, বিষয়টা কেমন না। মুসা নবী বললেন হাদা বিন আমালিশ শাইতান, নিজে নিজে বললেন এইটা ভালো কাজ হয় না, এটা শয়তানের কাজ। এইভাবে মাইরা ফেলা, এটা তো ঠিক হলো না। মুসা নবী নিজে নিজে বলতেছেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লা, মুসা নবী বললেন আল্লাহ, নিজের উপর আমি জুলুম করলাম, আপনি আমাকে মাফ করে দেন। ফাগফারা লা, আল্লাহ বলেন ফাগফারা লা, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওই একটা বিষয় মনে রাখবেন, মুসা নবীর থেকে এই কাজটা হয়ে গেছে, উনি ইচ্ছা করে করে নাই, এই কথাটা মনে রাখবেন। হয়ে যাওয়া আর ইচ্ছা করে করা দুইটা এক না।
উনি কোনোদিনও এই নিয়ত ছিল না যে এই লোকটা মরে যাক, এই লোকটা একবারে মারা যাক। এটা কোন নবী কাউকে একটা মানুষকে আঘাত করার সময় এই নিয়ত ওনার থাকতেই পারে না। তো এই কথাটা মাথায় রাখেন। আপনারা স্বাভাবিক মস্তিষ্কে চিন্তা করেন যে একটা লোক এমনি ঘুষি মারছে, কিন্তু লোকটা মারা যাবে এটা কখনো ওনার ইচ্ছায় ছিল না। তাহলে এই বিষয়টা মুসা নবীর ইচ্ছা না, এটা মনে রাখা। নবীরা ইচ্ছাকৃত ভুল করে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়েছে। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, ভয়ে ভয়ে রাত কাটাইছে। পরের দিন আবার মুসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু, গতকালকের যে লোকটা মুসা নবীর সাহায্য চেয়েছিলেন ওই লোকটা আজকেও মুসা নবীর ডাক দিয়ে কয়, মুসা আজকেও তুমি আমার একটু সাহায্য করো, দেখো লোকটা আমার সাথে লড়াই করতেছে। মুসা নবী কয়, তোমার কাজই মনে হয় মানুষের সাথে শুধু ঝগড়া করা। কালকে তুমি ঝগড়া করলা, একজনকে মারলাম, মারা গেছে। আবার তুমি আজকে আরেকজনের সাথে ঝগড়া করলা। ঝগড়া করা ভালো জিনিস না, বলেন ঝগড়া করা কি না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাঈমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাআ, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরা। যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া করবেন না। ঝগড়া থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। মাঝে মাঝে দেখবেন রাগ উঠবে, মন চাইবে কাউরে মাইরা ফেলতে, ইস্তেগফার করেন বসে বসে। হ্যাঁ, ইস্তেগফার করেন। ঝগড়ায় এমন এমন শব্দ আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যে মানে ইমানের খতরা এসে যায়। তো ঝগড়া না করা, খুব চেষ্টা করা। সন্তানগুলাও ছোটবেলা থেকে ঝগড়াটা যেন না হয় চেষ্টা করা। দেখেন, রাগী হওয়া আর ঝগড়া করা একটা মানুষ রাগ হইতে পারে, অনেক অনেক ক্ষেত্রে রাগ হওয়াটা এটা একটা সৌন্দর্যতাও বটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী ছিলেন, নিঃসন্দেহে একজন নবীর রাগ সৌন্দর্যতা, এটা কখনো খারাপ হতে পারে না। আমাদের নবীজিও রাগ করছেন, আমি রাগ নিয়ে আপনাদেরকে বয়ান দিছি কিন্তু এই মসজিদে লম্বা আলোচনা করছি। তো আমাদের নবীজির রাগ এটা কখনো নিন্দনীয় হতে পারে না, এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ প্রশংসনীয়, নবীদের রাগ প্রশংসনীয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা বলছিলাম। তো এই লোকরে বলতেছে, কি ব্যাপার? কালকেও তুমি ঝগড়া করো, আজকেও ঝগড়া। ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি পথভ্রষ্ট, স্পষ্ট একটা পথভ্রষ্ট মানুষ। ফালাম্মা আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মুসা নবী আজকে নিয়ত করলেন, আজকে তাকে ধরাশয়ী করতে চাইলেন। কাকে? ওই গতকালকের ঝগড়াটাকে। আজকে এই জায়গায় মোট কয়জন? তিনজন। বলেন কয়জন? মুসা নবী গতকালকের ওই ঝগড়াটে ব্যক্তি, আরেকজন তৃতীয় পক্ষ। এলাকার মধ্যে একটা আলোচনা, গতকালকে একটা মানুষ মারা গেছে, মানুষটাকে কে মারছে মার্ডারকারীর ব্যাপারে জানা নাই, হত্যাকারী কেউ জানে না। এখন আপনাদের মেধা একটু যাচাই করি, বলেন তো আজকে যে তিনজন, এই তিনজনের মধ্যে হত্যা সম্পর্কে জানে কয়জন? না দুইজন? আরে মুসা নবীও তো জানে। কি মেধার পরীক্ষা দিলেন? হ্যাঁ, আজকে তিনজনের মধ্যে কয়জন জানে? আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকে বলছেন এই কারণে যে গতকালকের লোকটা। তো যাই হোক, মুসা নবীও জানে আর গতকালকের যিনি ওইটাও জানে, কিন্তু জানে না কে? ওই তৃতীয় লোকটা। মুসা নবী যখন তাকে ধরাশয়ী করতে গেলেন, তো এই লোকটা বলতেছে, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, তুমি কি আমাকে হত্যা করতে চাও? গতকালকে যেইভাবে একজনকে হত্যা করলা, আজকে কি ওইভাবে আমাকে হত্যা করতে চাও? এখন জানলো কয়জন? এই তো মাশাআল্লাহ, এখন কয়জন জানলো? ওই লোক দৌড়, তার মানে গতকালকের মার্ডারকারী মুসা দৌড়ায় ফেরাউনের বাড়িতে গেছে। গতকালকে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাদশা, এটা অন্য কেউ নয়, আপনার সন্তান মুসা হত্যাকারী। মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে মিটিং হয়, কি করা যায়? সবাই এক বাক্যে কথা, মুসাকে হত্যা করা হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, এক ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে আসছে। আসার পর মুসা নবীকে বললেন, ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, মন্ত্রী পরিষদ বর্গ মিটিং করেছে, সবাই বড় মিটিং করেছে, মজলিস করতেছে তোমাকে হত্যা করার জন্য। আলোচনার মধ্যে একটাই কথা, তারা তোমাকে হত্যা করতে চায়।
ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তুমি মিশর ছেড়ে অন্য কোথাও চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় কি করবে, কোথায় যাবে কিচ্ছু জানে না, অন্ধকারে বের হয়ে গেছে। আল্লাহ বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, মুসা নবী মিশর থেকে বের হলেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, সতর্কতার সাথে বের হলেন। রাতের বেলা বের হওয়ার সময় তিনি জানেন না তিনি কোথায় যায়। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, শিখেন এই জায়গাটা। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আমার রব আপনি আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়ে দেন। মুসা নবী বের হওয়ার পর জানে না কোথায় যাবে, বলেন প্রথম সাহায্যটা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মুসা নবীর হাতে একজন ব্যক্তি মারা যাওয়ার পর মুসা নবী প্রথম বললেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলেন মুসা নবীর কাছ দ্বারা যখন হত্যাকাণ্ডটা সংগঠিত হয়, মুসা নবী প্রথমে কার কাছে চাইলেন সাহায্য? দ্বিতীয় নাম্বার, মুসা নবীকে যখন তারা মেরে ফেলতে চায়, মুসা নবী শহর থেকে বের হবে, বের হওয়ার সময় সাহায্য চায় কার? এবার 3 নাম্বার দেখেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। উনি রওনা করছে মাদিয়ান নামক একটা এলাকার দিকে। কোন এলাকা? এই মাদিয়ান এলাকাটা, উনি যে মাদিয়ানে যাইতেছে উনি নিজেও জানেন না, মানে মুসা নবী জানে না মাদিয়ানে যাইতেছে, আল্লাহ আমাদেরকে জানাই দিলেন আর কি যে মুসা নবী মাদিয়ানের দিকে রওনা করছে। তো রওনা করার পর তিনি বললেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করি আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবেন। 1 নাম্বার মুসা নবী বললেন, রব আমাকে আপনি ক্ষমা করেন। 2 নাম্বার বললেন, রব জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি নাজাত দেন। 3 নাম্বারে বললেন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। এবার দেখেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসা নবী যাইতে যাইতে তাফসীরের কিতাব অনুযায়ী 8 দিন 8 রাত্র চললেন, খানা পানি কিচ্ছু নাই সাথে, খানা পানি কিচ্ছু নাই, খানা খাইতেছে। কোন তাফসীর কারক লেখছেন উনি গাছের পাতা খেয়েছেন। কি খেয়েছেন? কি করবে, খানা না থাকলে পর্যায়ে খেতেই হবে। মাদিয়ানে গেছে, মাদিয়ানের একটা কূপের কাছে গিয়ে পৌঁছছে। এখন শোনেন, মাদিয়ানের কূপের কাছে যে পৌঁছছে এটা আল্লাহ ওনাকে পৌঁছায় দিচ্ছেন, কারণ রওনা করার সময় বলছে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাবেন। কূপের কাছে যাওয়ার পর দেখলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, একদল মানুষ তাদের পশুগুলাকে কূপ থেকে পানি পান করায়। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, পিছনে তাকায় দেখলেন 2টা মেয়ে তাদের পশুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। 2 মেয়ে তাদের পশুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে, রাখালরা তাদের পশুকে পানি পান করায়। মুসা নবী মেয়ে 2টাকে বললেন, মা খাতবুকুমা, তোমাদের কি ব্যাপার এখানে কেন? মেয়ে 2টা জবাব দেয়, ক্বালা তাআলা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। আমরা রাখালরা আলাদা হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রাণীগুলাকে আমরা পানি পান করাইতে পারি না। রাখালরা পুরুষ মানুষ, এরা আলাদা হবে, এরপর আমরা আমাদের প্রাণীগুলাকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার আগে মেয়ে 2টা বললেন, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ, তাই বাবা আসতে পারেন নাই, আমরা মেয়েরাই আসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের পশুগুলা দাও। পশু নিলেন, ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেয়ে 2 জনের হয়ে তাদের পশুগুলাকে পানি পান করায়া দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, গাছের একটা ছায়ার নিকট গিয়ে বসলেন। তাফসীরের ভাষা অনুযায়ী কয়দিন কয় রাত্র পরে? 8 দিন 8 রাত্র গাছের ছায়া বৈশা। এবারও দেখেন কি বলে, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, ক্বালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আপনি আমার কাছে যা পাঠাবেন আমি এটার মুখাপেক্ষী, আপনি যা দিবেন আল্লাহ এটাই আমার দরকার। মানে যা দিবেন মানে খানাও দরকার, সবকিছুই তো দরকার, টাকা পয়সাও নাই, কিচ্ছু নাই। তাহলে বলেন ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি যা পাঠাবেন আমি এটারই মুখাপেক্ষী।
এক নাম্বার বললেন, আমি আল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমার দ্বারা এটা কি হয়ে গেল, একটা মানুষকে মারলাম, সে আমার দ্বারা হয়ে গেল, বাংলাটা মনে রাখবেন, আমি করে ফেলেছিলাম, নবী ইচ্ছাকৃত ভাবে হত্যা করে নাই, এটা মাথায় রাখবেন, এটা হয়ে গেল আল্লাহ, আমি জুলুম করেছি নিজের উপর, আপনি আমাকে মাফ করেন রব। 2 নম্বরে বললেন, রব আমাকে নাজাত দেন। 3 নম্বরে বললেন, রব আমাকে রাস্তা দেখাবেন। 4 নাম্বার এক জায়গায় গিয়ে বসলেন, বসার পর বললেন, রব আপনি আমার কাছে যা পাঠাবেন আমি এটার মুখাপেক্ষী, আমি এটা মুখাপেক্ষী। আল্লাহ কি পাঠাইলেন আমরা আগামী জুমায় শুনবো ইনশাল্লাহ। কোন জুমায়? শেষ হবে না তো এখন, তা আগামী জুমায় শুনবো আমরা যে কিভাবে সাহায্য করলেন। ঘড়ির দিকে তাকায় লাভ নাই, ঐতিহাসিক আলোচনা করলে ঘড়ির টাইম কোন দিক দিয়ে চলে যাবে এটা আপনারা জানবেনও না। তো যাই হোক, আগামী সপ্তাহে আমরা শুনবো যে এরপরে আল্লাহ কি পাঠাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আমরা জানবো। আজকের কয়েকটা শিক্ষা আমরা এই পরিস্থিতিতে বর্তমান, ওই যে প্রথম কথাগুলা, যে ঈমান রাখা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা ব্যক্তির মতো কঠিন হবে। বলেন, আমরা আমাদের চলতে ফিরতে সকাল বিকাল সর্বত্র কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বলবেন, আল্লাহ মাহবুদ। উলামায়ে কেরাম বলতেছে যে এমন একটা কঠিন সময় নাকি আমরা পার করতেছি, এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো মাহবুদ এত কিছু বুঝি না, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার এই ইমানের উপর থাকার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমি অজান্তেও যেন ইমানটা না হারিয়ে ফেলি, আল্লাহ জেনে আর অজানা কোন অবস্থাতেই যেন আল্লাহ এমন কাজ এমন কথা আমি না বলি যেটার দ্বারা আমার ইমান চলে যায়। আল্লাহরে খুব বেশি বেশি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইমানের উপর অটল রাখবেন। মনে থাকবে না কথাটা, যে আল্লাহ জেনে কোনো শিরিক, অজানা কোনো শিরিক, এমন কথা যেন আল্লাহ না বলি যে কথা আমার ইমান চলে যেতে পারে। মাহবুদ আপনি চাইলে এটা আপনি পারবেন, আল্লাহ আমাকে আপনি ইমানের উপর অটল রাখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা আমি সহ আমরা সবাই বেশি করব, যে জ্বলন্ত অঙ্গার রাখার ব্যক্তির মতো কষ্টকর যেহেতু ইমান রাখা, তাই আমরা এই কষ্টকর পরিস্থিতিতে সাহায্য একমাত্র কার কাছে চাইব? আল্লাহ। আর প্রথমে জানলাম যে আমরা কেউ কারো উপরে জুলুম করবো না। বলেন, কেউ কারো উপরে, বোনের উপরে জুলুম করেন না, ভাইয়ের উপরে জুলুম করেন না, প্রতিবেশীর উপরে জুলুম করেন না, কেউ কারো উপরে জুলুম করেন না। আল্লাহ আমাদের সকলকে আমরা খুব বেশি যেন আল্লাহমুখী হতে পারি, রবমুখী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল